হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। শীত তো জাঁকিয়ে পড়েছে, আর শীতের সন্ধ্যাবেলায় যদি গরম গরম স্যুপ পাওয়া যায় তাহলে তো মন্দ হয় না, তাই না? তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ফেভারিট একটা স্যুপ, যেটা আমার ফ্যামিলির সবারই খুব পছন্দের। সেটা হলো সুইট কর্ন চিকেন স্যুপ। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম ইজি পদ্ধতিতে তোমরা কিভাবে চিকেন সুইট কর্ন স্যুপ বানাতে পারবে। আমি দেখো এখানে বাজার থেকে যে সুইট কর্ন স্যুপের প্যাকেট পাওয়া যায় সেটা এক প্যাকেট নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর যেহেতু চিকেন দেবো তাই চিকেনটা বোনলেসে নিয়েছি, 3-4 পিস ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। উইথ বোনের থেকে বোনলেস নিলে কিন্তু এটা ভালো হবে। তারপরে গ্যাসে দেখো একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম। প্রেশার কুকারে কিন্তু 2-3 গ্লাস আমি জল নিয়ে নিয়েছি আর 1 চামচ মতন নুন দিয়েছিলাম। এবার সুইট কর্নটা দিয়ে দিলাম, এটাকে সেদ্ধ করব। তারপর ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নিলেই কিন্তু আমাদের কর্ন একদম সেদ্ধ হয়ে যাবে। কর্নটা ততক্ষণ সেদ্ধ হোক, চলো ততক্ষণ কিন্তু আমরা চিকেনটা ম্যারিনেট করে নিই। সবার আগে একটা এরকম বাটি নিয়ে নিতে হবে বড়। তারপরে যে চিকেনটা ছিল সেটা এটা পুরোটাই ঢেলে নেবো। বোনলেস হলে কিন্তু সবচেয়ে ভালো হয়, উইথ বোনও দিতে পারো কিন্তু বোনলেস নেওয়ারই চেষ্টা করবে। তারপরে এতে দিয়ে দেবো অল্প একটুখানি গোলমরিচ আর দেবো সামান্য একটু নুন দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নেব। এবার এতে দেব অল্প একটু ডার্ক সোয়া সস, একদম অল্পই নেব। এবার সোয়া সসটাও চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 10 মিনিটের মতন। এরই মধ্যে কিন্তু আমাদের কর্নও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কর্ন কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু ঝুড়িতে ফেলে ভালো করে জলটা ঝরিয়ে নেব। দেখো ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু 2 চামচ আমি কর্ন আলাদা করে সরিয়ে রেখেছি, সেটার প্রয়োজন তোমরা পরেই দেখতে পাবে। আর এটাকে ভালো করে একটা ব্লেন্ড করে নিতে হবে। দেখো খুব বেশি মিহি পেস্টের দরকার নেই, এরকম জাস্ট করলেই হবে। তারপরে গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। এবার কড়াই দিয়ে দেবো 1 চামচ মতন বাটার। যারা চাও শুধু বাটার দিয়েও করতে পারো, আমি একটু এর সাথে রিফাইন্ড অয়েলও অ্যাড করছি। এবার দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। তারপরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এতে অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। তোমাদের যে বললাম 2 চামচ আমি কর্ন সরিয়ে রেখেছিলাম, সেই 2 চামচ কর্ন কিন্তু এবার চিকেনে দিয়ে দিলাম। এবার এটাও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্ট, ওই 1 থেকে 2 চামচ মতন দিলেই হবে। তোমরা এখানে কিন্তু কুচিও করেও ইউজ করতে পারো, আমি এখানে পেস্টটাই ইউজ করছি। তারপর এটাও খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার এতে দিয়ে দেবো উষ্ণ গরম জল। যে যেরকম স্যুপ ঘন পছন্দ করো বা একটু লিকুইডই পছন্দ করো, সে সেইভাবে কিন্তু জলটা এখানে দেবে। আমি এখানে 2 থেকে 3 গ্লাস মতন জল এখানে অ্যাড করছি। এবার জলটা একটু গরম হয়ে গেলেই যে কর্নের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা কিন্তু এতে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু বাজার থেকেও ভুট্টা প্যাকেট কিনতে পারো, আর দেখবে অনেক সময় ভুট্টাওয়ালারা বসে থাকে, সেখান থেকেও কিন্তু তোমরা ভুট্টা অনায়াসেই নিতে পারো। নিয়ে সেটাকে ভালো করে ছাড়িয়ে সেদ্ধ করে নিলেই হবে। দেখা যাবে ঢাকনা চাপা দিয়ে রান্না করব মোটামুটি 10 মিনিটের মতন। দেখো ফোটা শুরু হয়ে গেছে। তারপরে একটা কাজ করে নিতে হবে। এবার হলো একটা পাত্রে আমি 1 চামচ মতন 1 থেকে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার ভালো করে ঠান্ডা জলে গুলবে। এটা মনে রাখবে সবসময়, কর্নফ্লাওয়ার কিন্তু ঠান্ডা জলেই গুলতে হয়। ঠান্ডা জলে না গুললে কিন্তু একটা লামস হয়ে যাওয়ার ব্যাপার থাকে। এবার ভালো করে দেখো গুলে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারটা এই স্যুপের মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে আর একবার নাড়াচাড়া করে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা নিচে জমে যেতে পারে। এবার আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না করব মোটামুটি 5 মিনিটের মতন। এবার নিয়ে নেবো একটা ডিম, আর ডিমের কিন্তু শুধু সাদা অংশটাই আমি ইউজ করব। ফার্স্টে ডিমটা ফাটিয়ে নিয়ে, যেহেতু আমার কুসুমটা একবারই পড়ে গেল তাই কিন্তু কুসুমটা আমি তুলে নেব। কুসুমটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কুসুমটা দিলে কিন্তু একটা আষ্টে গন্ধ ছাড়বে, তাই স্যুপে কুসুম দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো এগ হোয়াইটটা নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে কিন্তু অল্প অল্প করে আমি এগ হোয়াইটটা এই স্যুপের সাথেই অ্যাড করব।
তোমরা কিন্তু এগ চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, বাট সুইট কর্ন স্যুপে আমার মনে হয় এগটা দিলে বেশি ভালো লাগে। ডিমটা দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি করে নাড়াচাড়া করতে হবে। দেখো এভাবে নাড়াচাড়া করে নিলাম। আর আমি একটু ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা এখানে চিড়ে ইউজ করলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে একটু বিট নুন অ্যাড করছি। বিট নুনটা কিন্তু অবশ্যই তোমরা দেবে, তাহলে কিন্তু টেস্টটা আরও বাড়ে। আর দিয়ে দেবো ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো। আর আমি পরে 1 চামচ বাটার আমি ইউজ করেছি, যেটা আমি দেখাতে পারিনি। তো তোমরা এরপরে 1 চামচ বাটারও ইউজ করে নিতে পারো বা নাও দিতে পারো। ব্যাস, আমাদের স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই ইজি চিকেন সুইট কর্ন স্যুপের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর নতুন বন্ধু থেকে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এরকম ভিডিও দিলে তোমরা আগে পেয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।